নমস্কার। এই মুহূর্তে আপনাদের সামনে কমেডিয়ান শোনাবেন মোগল মান্ডি। সেই মোগল মান্ডি উড়িষ্যার কথা শুনিয়ে আপনাদের সামনে হাস্য কৌতুক তুলে ধরবেন। সেই মোগল মান্ডি উড়িষ্যার কথা বলার জন্যে আমি তার সামনে কথা রাখছি। উনি সেই কি বলবো মোগল মান্ডি, উনি উড়িষ্যার ভাষার কথা শুনিয়ে হাস্য কৌতুক করে আপনারাকে হাসাবেন। আমি শশধর কর্মকার। খাইছিলা বসি বসি খাইছিলা আর মোর পাশে বসিছিলা। তা মোর তখন আমি করেছিলাম কি মোর দেশে নিয়ে যাব, বলছে মোর দেশে নিয়ে তোমার শাদি করিব। মু তখন বলিলাম যে তোমার দেশে যাইব নাই, আমি ওই দেশে গেলে আমি শাদি করিব। আমার দেশে মাইয়া রয়েছি, এ দেশেই শাদি করিব, ও দেশে বিয়ে শাদি করিব কাই। সে মোড় তোমার যে ছাড়ি কি চলি গেল, উড়িষ্যার জাতি বলেছিল। হ্যাঁ জাতি বলেছিল, সে মোড় চালি গেল ছাড়ি। তা মু আজ যাইলাম নাই, মু কোন করিব আর কি বলবো। আচ্ছা, দিয়ে সে মোড় তাহলে কি বলেছিল? কি বলেছিল আর সে মোড় হয়ে গেল, সে মোড় চলে গেল, পুরুষোত্তম মালিতা দেশে চলে গেল, আমার ভাষা চলে গেল। আর এ যে রয়েছিল যে বামনা পাড়ে সে ছচি মালি, সে আমাকে বলিল যে মগড় তুমি গছে উঠতে পারো? বলছে হ্যাঁ, মোর গাছে উঠবো নাই, উঠিতে পারি। বলছে নারকলও পারিব? আচ্ছা ঠিক আছে। মু তখন দেখিলাম বৈশাখ মাসের দিন, দিয়ে তো খুব খিদে লাগেছি, মু কড় করেছি, ভাতও খাইলাম নাই। সে মোড় চলে গেলাম গাছে। তা গাছে উঠি আর মালি আমার দেখো আমার পেট বাঘে তাকাইছি, দেখিল মগড় তোমার পেটটা পড়েছিল। আচ্ছা গছ তখন নাবিছিল, পেটটা ভরিছিল কাই? বলে মালিটা তোমার অত বুদ্ধ রয়েছি। বলতে কাই? মু বলিলাম যে মালিদা তোমার অত বুদ্ধ, তার উপরে হাওয়া চলেছে, হাওয়া হাওয়া খাইকিরি খাইকিরি পেট ভরিছিল। তা মোর নাবিলাম যখন গাছ থেকে, তখন মালি বলিল মোর, বলছে নমস্কার করিল, আর কোন জীব তোমাকে বলিব না যে আমার গাছ নারকল পারিবি, দিয়ে মোর চলে আলি। আচ্ছা, তো সে মোড় যে এত বড় বয়স হইলা, সে মোড় যুদ্ধ এখনো চলছে? চলিবি না, এখনো যুদ্ধ না করিব তাহলে তোকে উপরে জবাব দেবো কাই? আচ্ছা, যুদ্ধ করে চলিব তখন সিংহাসন উপরে পাইব। আর যুদ্ধ করে আমার রাজা যখন পাঠাইছিল যে যুদ্ধ করে মোর ফিরিবি, আছে মোর তুমি হারি কেড়ে কাই আছিস মোর আমার রাজ্য, তখন আমার রাজ্য থেকে বাহার করে দিব না, মুখ করিব কাই? তো যুদ্ধ করেই আসিব। সে রাজা তখন মোর আমার জন্য সিংহাসন করেছিল, সে সিংহাসনে বসিব। মরিব যুদ্ধ বন্ধ করিব না। যুদ্ধ করে মরিবা? হ্যাঁ, মু পুরুষ রাইছি না, পুরুষ। আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা পুরুষ। ও মরিব তাহলে কৌশলে করি মরিব, এমনি মরিব নাই। আচ্ছা, মু কোন করিব? অপরে মোর জবাব দিতে হবে। জবাব দিতব না, সে মোর জিজ্ঞাসা করিবা কোন করি আইলে তোমার খাইছো তাইছো, তোমার ঘুরে ঘুমায় দিন কাটাইছো। আচ্ছা, তোমার যে শাদি করিল, সে মোর কোন খাইতে কেমন দিয়েছিলাম, কেমন খাইল, কেমন রইল, কটা পোলা রইল হলো, আচ্ছা শাদি দিয়েছিল কি নাই, যে এমনি ঘুরে আইছো খাই, সে মনে জবাব দিতে হবে না? তাহলে অপরে মোর জবাব লাগবে? জবাব লাগবে না। সে মনে বড় হাতুড়ি রয়েছে, হাতুড়ি পাপ করিব, বড় হাতুড়ি রয়েছে, হাতুড়ি উপরে যাবো, বড় লোহার হাতুড়ি মারিব মাথায়, আর নিচয় ধপাস করে পড়িব। আর আমি জবাব দিয়েছো খাই, যে বড় লোক যেটা জন কাজ করেছু মু, এখন অত কোনো লোক আমার জন হয়েছিল 100 টাকা, আর সে মোর 80টা করেছিল জন। বলছে সে তোরা বুদ্ধু, সে করে তো খাই,
মু তো ঠকিয়ে দিল যে তার জন্য একটা ওই তেঁতুল কাঠ একটা মুগুর রয়েছে, সে তো অত লোকে ঠকাই খাইছু, তো তেঁতুল কাটা করে যখন মারিব মাথায় আর নিশ্চয় পড়বে ধপ করে, আবার সে মর উঠিবি, সে মরিবে না, সে তো মুগুর এখানে মারিব। আর তাদের জন্য রয়েছে বড় বড় ডাক্তার, ভ্যাকসিন দেব, পয়সা নেব, একটা এক একটা মোটামুটি ওই ক্যাপসুলের দামও রয়েছে 500 টাকা। আর গরিব লোকের কত দাম আছে জানা, ওটা 15 টাকা। তাহলে সে মরিব মরিব কৌশলে মরিব, এমনি মরিব না। আচ্ছা মু কଣ করিব, ফেন ভাত খাইব, আচ্ছা তাগত করিব, কাম কাজ যুদ্ধ করিব, যুদ্ধ করিব। আচ্ছা মো রইল নাই, মুরগা মাংস মেল নাই, হ্যাঁ। আর ছাগপালা খাইছিল, ভিজা ভাত খাইছিল, কামড়া ওই পিঁয়াজ কামড়াইছিল আর যুদ্ধ করেছিল। কাই যুদ্ধ করেছিল।